আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 30 সেপ্টেম্বর 2025। আজকে মার্কেট 26.01 পয়েন্ট বেড়ে 5415.79 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 21.25 ক্রোড়, ভ্যালু 696.80 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,89,569টি। মার্কেট ট্রেন্ডে আজকে 260টি স্টক আপ ট্রেন্ডে আছে, নিউট্রালে আছে 60টি এবং ডাউন ট্রেন্ডে 130টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টক গেনার আছে এসআইবিএল, এরপর আছে বিডি ল্যাম্পস, তারপর আছে এবি ব্যাংক পিএলসি, কেপিসিএল। অন্যদিকে টপ স্টক লুজার আছে জিকিউ বলপেন, মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রাইম টেক্স, অ্যাপেক্স ফুড। টপ সেক্টর বাই গেইনে আছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি, এরপর আছে ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে লাইফ ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, টেক্সটাইল, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং। গতকালকে ওয়ালটন হিল নেগেটিভ করেছিল, আজকে কিন্তু ওয়ালটন হিল কিছুটা বেড়েছে এবং ইন্ডেক্স মুভারে কিন্তু পজিটিভ একটা ইম্প্যাক্ট রেখেছে। অন্যদিকে টপ ইন্ডেক্স মুভার নেগেটিভ করেছে ব্যাডবিসি এই স্টকটি। ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে আজকেও ইভিএল এর 56 লাখ। তো চলুন সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমি গতদিন আমাদের লেআউটটি নিয়ে কিছু কথা বলছিলাম, তো আজকেও ওইটাই নিয়ে কথা বলবো। এবং হচ্ছে আমরা কিন্তু যেই একটা ফ্রেমওয়ার্কে আছি, এখন কিন্তু মার্কেট ওই ফ্রেমওয়ার্কেই এখন পর্যন্ত বিদ্যমান। তো এখানে দেখেন আজকে মার্কেট একটা গ্যাপ দিয়ে ওপেন হয়েছিল। এখানে গতকালকে যেখানে ক্লোজ হয়েছে 5389, আজকে সেখানে ওপেন হয়েছে 5417-তে। তো মার্কেটে দেখছি যে এই জায়গাটাতে এই জায়গাটাতে কিন্তু আমাদের যে পরিমাণে আপনার ভলিউম এবং যে পরিমাণে একটা ক্যান্ডেল দরকার ছিল সেটা মনোপুত এখনো হয়নি। তো এই জায়গাটাতে আসতে, যদিও আজকে পজিটিভ হয়েছে, আমি আশা রাখছি এই যে এই জায়গাটা যেটা হচ্ছে 5450, এই জায়গাটাতে মার্কেট একটা বড় ধরনের ভলিউম এবং বড় ধরনের ক্যান্ডেল নিয়ে কিন্তু এখানে একটা আম, আপনার ব্রেকআউটের মতো করবে। তো সেখানে একটা এর চেয়ে বড় ধরনের ভলিউম আমার দরকার। এবং দেখছি যে মার্কেটে ম্যাকডি অনুসারে মার্কেটে কিন্তু এখন সেল প্রেসারটা প্রায় শেষের দিকে আসতেছে এবং আরএসআই সন্তোষজনক অবস্থানে এখনো আছে। তো ইন্ডেক্স সম্পর্কে এই পর্যন্ত। তো চলুন দেখি আজকের টপ স্টকটি। টপ স্টকটি হচ্ছে এসআইবিএল, সোশ্যাল ইসলামী ব্যাংক। এখানে আমরা যদি প্রথমে দেখি যে কিছুদিন আগে এটা কিন্তু ওভার সোল্ড অবস্থায় ছিল। কিছুদিন আগে এখানে 24 আগস্ট বা এখানে 12 আগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু ওভার সোল্ড অবস্থায় ছিল। তো এটা যদি বাদ দেই, এরপরে যদি আমরা দেখি যে ম্যাকডি অনুসারে আজকে কিন্তু বাই সিগন্যাল আসছে। তো এখন আমরা দেখব যে এটার পরবর্তী ডেস্টিনেশন কোথায় হতে পারে। আমি লাইন চার্ট দেখছি, লাইন চার্টে যেটা দেখতে পারতেছি যে আমাদের পরবর্তী যেই সাপোর্ট বা রেজিস্ট্যান্স, যেটা আমরা রেজিস্ট্যান্স বলবো, রেজিস্ট্যান্সটা কিন্তু এই পর্যায়ে আছে, এই পর্যায়ে থাকবে আর কি, এই জায়গাটাতে। এবং আরেকটা যদি আঁকাই যে আমাদের বর্তমান যেই রেজিস্ট্যান্সটা বা রেজিস্ট্যান্স যে জোনটা, এটা কিন্তু এই পর্যায়ে আছে। তো সেটা হচ্ছে 5:30 থেকে 5:60 পর্যন্ত এই রেজিস্ট্যান্সটা কিন্তু সামনে থাকবে। এবং ভলিউম এখানে এই জায়গাটাতে যদি আমি দেখতেছি, যে যদি এই জায়গাটাতে দেখি দেখেন এখানে ভলিউম ড্রাই, এইখানে ভলিউম ড্রাই। তো বেশ কয়েকদিন ধরে কিন্তু এখানে একটা ভালো ধরনের ভলিউম এখানে কিন্তু জেনারেট হচ্ছে। তো এটা একটা পজিটিভ সাইন এই স্টকটির জন্য। তো এইখানে যদি যাই, এখানে আজকে 4:40-এ ক্লোজ হয়েছে, এখানে যদি আমরা যেতে চাই তাহলে সেই পরিমাণ কিন্তু ভলিউম আমাদের এখানে লাগবে। তো মোটামুটি এটা নিয়ে একটু সন্তোষজনক অবস্থায় আছি। তবে যেহেতু এই পোর্শনটাতে আমি দেখছি, এই পোর্শনটাতে যেটা ছিল এটা একটা প্যানিক সেল ছিল,
কারণ এই ব্যাংকটি মার্জের আওতাধীন হয়ে যাচ্ছে আর কি। তো সেই হিসেবে প্যানিক সেল করে অনেকে বের হয়ে যেতে চেয়েছিল, কিন্তু পজিটিভ যে কথাটা বা পজিটিভ যে নিউজটা ছিল যে এখানে যারা শেয়ার হোল্ডার আছে পরবর্তীতে কিন্তু তারা সেই শেয়ার হোল্ডাররা কিন্তু সাধারণ যে শেয়ার হোল্ডাররা তারা কিন্তু এখান থেকে আরো কিছু ধরনের শেয়ার পেতে পারে। তো সেটার জন্য হয়তো এরকম একটা পজিটিভনেস আসছে। এবং হচ্ছে আমরা যদি ওই নিউজ বাদ দিই, আমরা যদি টেকনিক্যাল সাইডটা দেখি, এখানে ভলিউম কমার পরে এবং সব ধরনের ভলিউম প্রাইস একদম নিম্নে যাওয়ার পরে এবং আরএসআইটা দেখছিলাম যে অনেক নিচে ছিল। তো সেই হিসেবে কিন্তু টেকনিক্যালি এটা বেড়েছে। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।